নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো মাগুর মাছ। এই যে নিয়েছি মাগুর মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিডিয়াম সাইজের, খুব বড়ও না আর খুব ছোটও না। এটাকে বানাবো আলু, ফুলকপি আর টমেটো দিয়ে। শীতকালে মাগুর মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। শিং মাছ, মাগুর মাছ, যে কোনো জ্যান্ত মাছই খুব ভালো লাগে খেতে। একটু ঝোল টাইপের করব, কম তেল মশলায়, একদম স্বাস্থ্যকরভাবে বানাবো। আর এটাকে এমনিতেই খেতে ভালো লাগে, পাতলা ঝোল হলেও খেতে খুব ভালো লাগবে। এই যে মাছগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটা হালকা করে ভাজবো। হয়ে গেছে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। একদম সাদা তেল। মাছটা দিয়ে দেব। মাছটা উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি। এবার মাছটা আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি মাছটা। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভাজবো উল্টে পাল্টে। একটু ঢাকা দিয়ে দেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এটাকে এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো তেজপাতা আর দেবো গোটা সাদা জিরে। ফোড়নটা এসে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর টমেটো। এই যে এটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব লবণ। এবারে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেব, সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। 10 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকাটা আমি খুলে নিয়েছি। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেব। একটু পাতলা ঝোল বানাবো, তাই জলটা একটু বেশি করে দেব। আর একটু জল দিয়ে দেব, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। যে ঢাকাটা আমি খুলে নিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এবার আরও কিছুক্ষণ হতে দেব। এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ মতো, একটু মিশিয়ে দেব। ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। একদম পাতলা ঝোল করেছি। এই পাতলা ঝোলটাই খেতে খুব ভালো লাগে। শীতকালে এরকম সবজি দিয়ে পাতলা ঝোল বানালে, তারপরে যদি হয় জ্যান্ত মাছ, শিং মাছ, কই মাছ, ল্যাঠা মাছ, মাগুর মাছ, আজকে আমি মাগুর মাছ দিয়ে বানালাম। এবার আমি এটাকে নামিয়ে নেব আর বাকি রান্নাগুলো করে নেব। আজকে রান্না করব মুসুরির ডাল, ধনেপাতা আর টমেটো দিয়ে, আর করব বেগুন ভাজা আর এই মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন।